নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। আজ যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো টলারেন্স, বা বাংলায় যাকে আমরা বলি সহনশীলতা। এই সহনশীলতা আমাদের আত্মার ধর্মের একটি অত্যন্ত প্রয়োজনীয় ধর্ম বা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বা প্রকৃতি। আমরা কিন্তু আজকে বর্তমান যে পরিস্থিতি এসেছে তাতে কি নারী কি বা পুরুষ, আমরা এতটাই চঞ্চল থাকি বিভিন্ন রকম কাজকর্মের জন্য যে আমরা সবসময় নিজেদের সেই সহনশীলতার যে সেই কথা আমরা মনে রাখতে পারি না। আমরা অধৈর্য হয়ে যাই। আমরা কাজ করতে গেলে যার জন্যে আমরা খেই হারিয়ে ফেলি, সঠিক নির্ণয় আমাদের নেওয়া তখন সম্ভব হয় না সহনশীলতার ওপর। সেই জন্যে আজকে বহু ছোটোবেলাকার কথা মনে হয়, যখন গুরুজনদের কোনো শুভ কাজের জন্য যখন পায়ের ধুলো নিতে যেতাম, তখন তারা প্রণাম নিয়ে আমাদের বলতেন, ধরিত্রীর মতো সহনশীলা হও। আবার ভাইরা যখন প্রণাম করতে যেত তাদের বলতেন, সূর্যের মতো তেজস্বী হও। তো সেসব কথা তো স্মৃতি হয়ে গেছে, তাই প্রসঙ্গক্রমে আজ বললাম যে এত সুন্দরভাবে এত সুন্দর আন্তরিকতার সঙ্গে এইসব কথা এখন তো বড় একটা আর শুনতে পাই না। সহনশীলতা প্রসঙ্গে আমরা কথা বলতে গেলে যে প্রসঙ্গটা সব থেকে আগে আমাদের বলা দরকার সেটা হলো, আমার মনে হয় যে তার থেকে বড় সহনশীল দৃষ্টান্ত সত্যিই দেখা দুর্লভ। আমাদের সামরিক বাহিনী যারা বর্ডারকে, যারা ভারত মাতাকে, যারা সবসময় অষ্টপ্রহর দিন রাত, সারা দিন সারা মাস সারা বছর ধরে কত দুর্যোগ কত মৃত্যু ভয়কে উপেক্ষা করে তারা আমাদের রক্ষা করে চলেছে। তাদেরও আত্মীয় পরিজন, বাড়ির সংসারের সবাই, প্রিয়জন অনেকেই আছেন, কিন্তু সব কিছু নীরবে তারা ওই -20, -30 বা আরও অনেক ডিগ্রি শীত তাপে তারা জেগে ভারত মাতাকে তারা পাহারা দিচ্ছে। আমার মনে হয় যে এদের থেকে সহনশীলতার দৃষ্টান্ত আমরা সত্যি আর কোথাও দেখব কিনা। এই টলারেন্স যে জিনিসটি, এটি একটি আদর্শগত নীতিগত মনুষ্য আত্মার একটি ধর্ম বা প্রকৃতি বা গুণ বলা যায়। সহনশীলতা হলো নিজের মতামত, বিশ্বাস বা পছন্দের বিরুদ্ধে গিয়েও অন্যের মতামত, ভিন্ন সংস্কৃতি এবং জীবনযাত্রাকে সম্মান করা ও মেনে নেওয়ার মানসিকতা। এটি একটি মহৎ মানবিক গুণ যা সমাজে শান্তি, সম্প্রীতি বা পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে সাহায্য করে। সহনশীলতার মূল বৈশিষ্ট্য ধৈর্য ও সংযম। শক্তি বা সুযোগ থাকা সত্ত্বেও প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধারণ করা এবং নিজের চেয়ে ভিন্ন মতামতকে সহ্য করা বা প্রাধান্য দেওয়া। সহনশীলতা সহ্য গুণকে বৃদ্ধি করে, মানসিক চাপ ও উদ্বেগ কমায়, সহানুভূতি তৈরি করে, সামাজিক সম্পর্ককে জোরদার করে, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। মানসিক শান্তি উপলব্ধি করার একমাত্র উপায় হল সহনশীলতা গুণ। শিক্ষার্থীদের সেই জন্য এই সহনশীলতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ
ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভাষাভাষী বা ভিন্ন উৎসব পালনকারী সহপাঠীদের সহনশীলতাপূর্বক তাদের সম্মান করা, অন্য মানুষের ভিন্ন মত, বিশ্বাস বা আচরণকে সম্মান করা এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখার মানসিকতা। সহনশীলতা গুণ একটি অধিকতর সংহত ও শান্তিপূর্ণ সম্প্রদায় সমাজ গঠনের সহায়তা করে। অসহিষ্ণু সম্প্রদায় হলো এমন একটি এমন একটি দল বা এমন একটি সম্প্রদায় যারা বিশ্বাস, সংস্কৃতি, মতামত বা পরিচয়ের ভিন্নতা মেনে নিতে অনিচ্ছুক। এক কথায় সহনশীলতা হলো কঠিন পরিস্থিতি, মতবিরোধ, কোনো চাপ বা কষ্ট হাসি মুখে মেনে নেওয়া এবং নিজেকে শান্ত রেখে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এই সহিষ্ণুতার গুণকে আমরা অন্যভাবেও ব্যক্ত করতে পারি, যেমন উদারতা, সহানুভূতিশীলতা বা সহযোগিতাপূর্ণ মনোভাব। কোনো ব্যক্তি পরিস্থিতি বা বৈচিত্র্যকে নিজের মতামতের বাইরে হলেও ধৈর্য, শ্রদ্ধা ও সংযমের সাথে মেনে নেওয়ার ক্ষমতাই হলো সেই সহিষ্ণুতা গুণ। সাংসারিক ক্ষেত্রেও সহনশীলতার বিশেষ গুরুত্ব রয়েছে। সহিষ্ণুতাই সংসারের সদস্যদের পারদর্শী হতে সহায়তা করে, সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। সহনশীলতার অভাবে নির্ণয় শক্তিকে অনেক সময় সঠিকভাবে কাজে লাগানো যায় না। কোনো কাজ বা কোনো কথা পর্যায়ক্রমে করার পরিবর্তে অনেক সময় আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তখন আমাদের ব্যবহারের মধ্যে অসহনশীলতার ভাব প্রকাশ পায় এবং কাজেও সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। এই সহনশীলতার না থাকার কারণ বা অসহিষ্ণু আজকের দিনে এই যে পরিস্থিতি এর ভেতরে না থাকার কারণ হলো কি, এর কজ যেটা, প্রকৃত কারণ যেটা, রুট কজ যেটা, সেটা হলো একটি হলো ফিয়ারনেস, আরেকটি হলো ইগনোরেন্সি। কারণ ভীতিকে আমরা সেন্টার পয়েন্ট করে অনেক কিছু ভাবতে শুরু করি, অনেক ভয়াত্মক চিন্তা, অনেক অস্বাভাবিক চিন্তা, অনেক অনেক সাংঘাতিক সমস্ত চিন্তা আমাদের মাথার মধ্যে আসে এবং যখন সেগুলোকে নিয়েই আমরা যখন ব্যস্ত থাকি, তার ফলে কি হয়, আমাদের ভেতর থেকে সেই সহনশীলতার, সেই সহিষ্ণুতার গুণ ধীরে ধীরে কমতে শুরু করে এবং সেটি হচ্ছে রুট কজ, যে আমরা ভয় থেকে অনেক কিছু করে থাকি। কিন্তু সহনশীলতাকে যদি আমরা এইভাবে মাঝে মাঝে, কারণ এটা তো আত্মার ভেতরে সহজাত গুণ, এই প্রসঙ্গে, এইসব প্রসঙ্গ নিয়ে, যেমন আমি অন্যান্য প্রসঙ্গ নিয়েও বলেছি, সহনশীলতা বা সরলতা বা সহানুভূতিশীলতা, এই সমস্ত ব্যাপারে যেগুলো আমরা মাঝে মাঝে একটু চর্চা করে নিজেদের ভেতরে যদি একটুখানি এই কথাগুলোকে রাখি, মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের সেই দৈবিক গুণগুলোকে আমরা আবার সঠিকভাবে, যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারব। মনের অজান্তেই কত আধ্যাত্মিক গুণাবলীকে কেন্দ্র করে আমাদের এই দৈনন্দিন পথ চলা, কিন্তু আলোচনার ক্ষেত্রে বা মান্যতার ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে আমরা দিকভ্রষ্ট হয়ে যাই, অর্থাৎ চিন্তার মধ্যে আমাদের বিভ্রান্তি সৃষ্টি হয়। সমাজে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য মহত্বের ভূমিকা আমরা পালন করে থাকি, কারণ পরিবেশ পরিস্থিতিতে তো মনুষ্যত্বকে আর বলি দিতে পারি না। চরিত্রের উদারতা হচ্ছে একমাত্র নৈতিক আদর্শেই প্রমাণিত হতে পারে। তার মধ্যে সহনশীলতার গুণ হলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তার অমৃতবাণী কথামৃততে তিনি এক সময় বলেছেন
যে সয় সে রয়, যে না সয় তার নাশ হয়, নাশ হয়। সহনশীলতাকে অবলম্বন করি আমাদের সংসার জীবন, সমাজ জীবন, কর্মজীবন, শিশুদের পালন করার ভূমিকায় সহনশীলতার অভ্যাস আমাদের সব কষ্টকে সফল করতে পারে এবং সফল করেও থাকে, এবং সেইটি আমাদের জীবনের সার্থকতা। পরমপিতা পরমাত্মা শিব পরমাত্মার একটি সুন্দর বরদান সম্বন্ধে বলে শেষ করব। ঈশ্বরের বরদান হলো, সহ্য করো, দেবত্বের অধিকারী হবে। কত সুন্দর কথা। সহ্য যদি আমরা করি, তাই বলছেন দেবত্বের অধিকারী হবে, দেবত্ব প্রাপ্ত করতে পারবে। তাই হিন্দিতে বলছেন, जो सहन करते हैं वो वैकुंठपुरी का शहनशाह অর্থাৎ রাজাই পদ প্রাপ্ত হতা হয়। সহন করার শক্তি এত বড় শক্তিশালী একটি গুণ, যে সেই শক্তিশালী গুণের যদি আমরা চর্চা করে আলোচনা করে সেইগুলোকে একটু একটু করে আমরা মনে করতে করতে আবার আমরা আমাদের নিজেদের ভেতরে নিজেদের সেই স্তরে সেই সুন্দর সেই স্বভাবগুলির মাঝখানে যদি আমরা ঘুরে আসতে পারি, আবার ফিরে দাঁড়াতে পারি, তাহলে আমাদের সামনে খুব সুন্দর একটি জগৎ আসছে, যে জগতে আমরাই সেখানকার মালিক হব, এবং সেইখানে আমরা শ্রেষ্ঠ মানব, আজকে যেরকম মানব নয় সেই রকম নয়, শ্রেষ্ঠ মানবী হতে পারবো। কারণ এই দৈবিক গুণগুলিকে যতক্ষণ আমরা নিজেদের মনের ভেতরে রাখবো, স্মৃতির ভেতরে রাখবো এবং তাকে ধারণ করব এবং তাকে কাজে লাগাবো। আজকে প্রসঙ্গ এই পর্যন্ত থাক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভকামনা রইল। ওম শান্তি।